প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ডিএসসি বি2 পেপার রয়েছে। তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের হিউম্যান রাইটস যে সাবজেক্টটি রয়েছে, যে থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট, এই সাবজেক্ট থেকে আজকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই যে প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব, এর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। কীভাবে পাবে সেটি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা জানো বিগত ফার্স্ট সেমিস্টার থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশন এবং আমি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে আমি দিয়ে থাকি। এগুলো অন্যান্য চ্যানেলে তোমরা বিরল পাবে না। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। তো 1993 সালের 25শে জুন রাষ্ট্রসংঘের দ্বিতীয় বিশ্ব মানবাধিকার সম্মেলনে যে উন্নয়নের অধিকারকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয় তা ভিয়েনা ঘোষণাপত্র ও কর্মসূচি নামে খ্যাত। এই সম্মেলনে 171টি দেশ অংশগ্রহণ করে এবং সর্বসম্মতিক্রমে গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকারের বিষয় ঘোষণা করে। গণতান্ত্রিক কাঠামোর বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অংশগ্রহণ, মতামত প্রদান ও উপভোগের জন্য মানবাধিকার ও মৌলিক অধিকার সম্পূর্ণরূপে স্বীকৃতি পেয়েছে। মানবাধিকার উন্নয়নের অধিকার 1993 সালে 25শে জুন অস্ট্রেলিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত সম্মেলনে উন্নয়নের অধিকারকে মানবিক অধিকার হিসাবে স্বীকৃতির ঘোষণাপত্রের দিকে আলোকপাত করলে নিম্নলিখিত বিষয়গুলি উঠে আসে। 1 নম্বর অংশের 9 নম্বর অনুচ্ছেদে বিশ্বের পেছনের সারির স্বল্পোন্নত দেশগুলির গণতান্ত্রিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ সর্বতোভাবে সাহায্য করবে। 1 নম্বর অংশের 10 নম্বর অনুচ্ছেদে উন্নয়নের অধিকারকে সর্বজনীন, অন্য অপসারণযোগ্য এবং অবিচ্ছেদ্য মৌলিক অধিকার হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এক্ষেত্রে মানুষকে উন্নয়নের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়েছে। 3 নম্বরে রয়েছে 1 নম্বর অংশের 11নম্বর অনুচ্ছেদে তোমাদের বর্তমান ও ভবিষ্যতে প্রজন্মের পরিবেশ ও উন্নয়নের প্রয়োজনীয় উপাদানের সামঞ্জস্য বিধানের মাধ্যমে উন্নয়নের ধারণাকে সার্থক করার কথা বলা হয়েছে। 1 নম্বর অংশের 2য় অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে, তাই সেই অধিকার অনুসারে তারা তাদের রাজনৈতিক অবস্থান, নির্বাচন ও সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ধারার সূচনা করতে পারবে। 1 নম্বর অংশের 8 অনুচ্ছেদে বলা হয়েছে গণতান্ত্রিক উন্নয়ন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং মৌলিক স্বাধীনতা পরস্পর নির্ভরশীল ও পারস্পরিক শক্তি। ঠিক আছে, তো এইভাবে আমাদের আরেকটি রয়েছে 1 নম্বর অংশের 12 অনুচ্ছেদে। তো শিশুর অধিকার রক্ষা ভিয়েনা সম্মেলনের ঘোষিত খসড়ার 1 নম্বর অংশের 45 নম্বর অনুচ্ছেদে বিভিন্নভাবে শিশুদের অধিকার রক্ষা করার নির্দেশ রয়েছে। 45 নম্বর অনুচ্ছেদে শিশুদের টিকে থাকা, সুরক্ষা, উন্নয়ন ও অংশগ্রহণের জাতীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপিত হয়েছে। 47 নম্বর অনুচ্ছেদে বিশ্বের সমস্ত দেশকে তাদের জাতীয় পরিকল্পনার মুখ্য বিষয় হিসাবে শিশু ও মায়ের মৃত্যুর হার, নিরক্ষরতা ও অপুষ্টি কমানোর জন্য গুরুত্ব প্রদান এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা ও শুদ্ধ পানীয় জল নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে। 48 ও 49 নম্বর অনুচ্ছেদে শিশু নির্যাতন, শোষণ, শিশুশ্রম, শিশু মেয়েদেরকে বিভিন্নভাবে রক্ষা করার কথা উল্লেখিত হয়েছে। 51 নম্বর অনুচ্ছেদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মানবাধিকার ও শিশুদের অবস্থা খতিয়ে দেখার কথা উল্লেখিত হয়েছে। 52 নম্বর অনুচ্ছেদে শিশু কল্যাণ উন্নয়ন সম্পর্কে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির গুরুত্ব স্বীকার হয়েছে। পরিশেষে 53 নম্বর অনুচ্ছেদে মানবাধিকার কেন্দ্রের সাহায্যে শিশু অধিকার সংক্রান্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দাখিল করা বাধ্যতামূলক বলা হয়েছে। নারীর অধিকার রক্ষা 1993 সালের উন্নয়নের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে নারীদের অধিকার আলোচনাতে 1 নম্বর অংশের 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের অধিকার ও শিশু কন্যার বিষয়টি সর্বজনীন অধিকারের সাথে অনস্পর্শনীয়, অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। 1 নম্বর অংশের 19 নম্বর অনুচ্ছেদে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সহযোগী ও বেসরকারি সংস্থাগুলিকে নারী ও শিশু কন্যাদের নিরাপত্তা উন্নয়নের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা এই উত্তরটি তোমরা সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তোমরা ফ্রি অফ কস্টে নোটসটা দিয়ে দেবো। কোথায় দেবো, কীভাবে দেবো তোমাদের বলি। যারা পিভি স্টাডি ক্লাসের গ্রুপে রয়েছো, সেই গ্রুপে যারা জয়েন রয়েছে, সেই গ্রুপে আমি তোমাদের এই পিডিএফ নোটসটি দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়ে নিও। অত্যন্ত ডিটেলের সঙ্গে লেখা রয়েছে এবং এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখলে তোমরা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। এবং যাদের মনে হচ্ছে আরও সোজা সরল ভাষায় তোমাদের উত্তরগুলো চাই, তারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো।
তোমাদের অত্যন্ত ন্যূনতম প্রাইসে স্টাডি মেটেরিয়াল তোমাদের হাতে তুলে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।